হাই ভিউয়ার্স, আগের ভিডিওটায় দেখিয়েছিলাম চেরাপুঞ্জির প্রথম ঘোরার জায়গা গার্ডেন অফ কেভস। ভিডিও লিংক ডেসক্রিপশনে দিয়ে দেব, না দেখে থাকলে একবার দেখে নিও, আশা করি ভালো লাগবে। তো এবার যাচ্ছি বাকি চেরাপুঞ্জিটা ঘুরে দেখতে। তো আমরা দাঁড়িয়ে আছি এখানে সেভেন সিস্টার্স ফলের কাছে। অনেকটা তো কুয়াশায় ঢাকা, বাট স্টিল দেখা যতটা যাচ্ছে আমি দেখাচ্ছি, কিন্তু জায়গাটা, অ্যাম্বিয়েন্সটা জাস্ট অসাধারণ হয়ে রয়েছে। দাঁড়িয়ে আছি সেভেন সিস্টার ফলসের সামনে। এই ঝর্ণাটা প্রায় 1033 ফুট উঁচু, 7টি ধারায় বিভক্ত একটি বৃহৎ ঝর্ণা এই সেভেন সিস্টার ফলস। এত সুন্দর বেগে এই ফলসটা তখনই দেখা যাবে যদি তোমরা জুন থেকে সেপ্টেম্বর মাসে মানে বর্ষাকালে যাও, না হলে এই 7টা ফলস কিন্তু একেবারে এত সুন্দর দেখতে পাবে না। আর ওই যে ওই দিকের জায়গাটা দেখছো, ওইটা বাংলাদেশ। পাহাড়, বন আর মেঘের মাঝে কি অপূর্ব না ঝর্ণাটা। মাঝে মাঝে পুরোটা একদম পরিষ্কার দেখা যাচ্ছিল, আবার মাঝে মাঝে ঘন মেঘ এসে ঢেকে দিচ্ছিল ঝর্ণার সূত্রপাত। তো এবার সেভেন সিস্টার ফলস দেখার পরে আমরা চলে যাব আমাদের পরবর্তী ঝর্ণার দিকে, যেটি কিনব্রেম ফলস। চলে এসেছি কিনব্রেম ফলসের কাছে। এই ফলসটাকে 3 টায়ার ফলসও বলে, কারণ দেখতে পাচ্ছ এটা 3 ধাপে নিচে নামছে। এই 1001 ফুট উঁচু ফলসটা ভারতের সর্বোচ্চ জলপ্রপাতগুলোর মধ্যে একটা। সর্বোচ্চর সঙ্গে সঙ্গে এই জলপ্রপাতটা অসাধারণ সুন্দর। দেখতে পাচ্ছ কি বিশাল বেগে বইছে এই জলপ্রপাতটি। রাস্তার ওপর থেকেই ভালোভাবে দেখা যায় এই কিনব্রেম ফলস, কিন্তু তোমরা 20 টাকা দিয়ে এই ব্যাম্বু ট্রেকটা করে একদম কিনব্রেম ফলসের সূত্রপাতের দিকে উঠতে পারো। ওখান থেকে এই ঝর্ণাটা কিন্তু আরো সুন্দর দেখা যায়। মেঘালয়তে আনারসের সঙ্গে সঙ্গে ভুট্টাও খুব জনপ্রিয় খাবার। মেঘালয় এসেছি প্রায় 3 দিন হতে চলেছে, এখনো কিন্তু ভুট্টা খাওয়া হয়নি। তাই জন্য ভুট্টা কিনে এগিয়ে পড়লাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে। রাস্তায় দেখতে পেলাম অজস্র ছোট বড় জলপ্রপাত। এই রাস্তাগুলো কিন্তু আমার কাছে যথেষ্ট আশ্চর্যজনক। এত সুন্দর জলপ্রপাত রাস্তার ধার ধার দিয়ে বয়ে যাচ্ছে যে দেখে এত সুন্দর লাগছে কি বলবো। এই ঝর্ণাগুলো দেখতে দেখতে চলে এসেছি আমাদের পরের ডেস্টিনেশন মোট্রপে। এবার মেঘালয়তে তোমরা যদি আসো, সব ঝর্ণা যেতেই মোটামুটি তোমাদের কিছু তো হাইকিং করতেই হবে, কিন্তু এখন যে জায়গাটার সন্ধান দেব সেখানে কিন্তু তোমাদের হাইকিং ছাড়াই এক অদ্ভুত দৃশ্য দেখতে পারবে। 70 টাকা গাড়ি ভাড়া দিয়ে ঢুকতে হবে তোমাদের এই জায়গাটায়, আর ঢুকেই দেখতে পারবে ওই দূরে বাংলাদেশের এক অদ্ভুত দৃশ্য। আর এই উঁচু পাথরটাকে এখানকার লোকেরা একটি শিবলিঙ্গর প্রতিবিম্ব বলে।
কি সুন্দর না জায়গাটা। বল ওই দিকটায় কি বল? তোমাকে দেশ, আমাকে দেশ নয়, ওইদিকে বাংলাদেশ দেখা হচ্ছে। আর এটা একটা শিবলিঙ্গ যেটা দেখালাম, জায়গাটা বেশ সুন্দর এখানে দাঁড়ানোর জন্য। এই জায়গাটিতে রয়েছে এত সুন্দর দেখার একটা ভিউ, এত সুন্দর বেগে বয়ে চলা এক অপূর্ব ঝর্ণা। আরো দেখতে পারবে যে খুব সুন্দর পার্ক। গাছগাছলা দিয়ে ঘেরা এই জায়গাটাতে বেশ অনেকটা সময় কাটানোর জন্য কিন্তু একদম পারফেক্ট জায়গা। প্রায় বিকেল হয়ে এসছে আর আমরা পৌঁছে গেছি আমাদের আজকের সাইট সিনের প্রায় শেষের দিকে। এসেছি মসমাই কেভে। তো লাঞ্চ করা হয়নি আজকে, তো তাই জন্য এখানেই লাঞ্চ করে নেব। দেখলাম একটি রেস্টুরেন্ট আছে, তো গিয়ে দেখি কি পাওয়া যায়। তো মসমাই লেক দেখে আমরা খেতে এসেছি, লাঞ্চ করব। লাঞ্চ অর্ডার দিয়েছি, আমি অ্যাকচুয়ালি ভেজই অর্ডার দিয়েছি। আমার এখানে খুব একটা সব জায়গায় নন ভেজ ভালো লাগছে না, তো দেখা যাক কি অর্ডার কি আসে। এবার আমরা লাঞ্চ করে ঢুকবো মসমাই কেভে। তো একটু লাঞ্চ করে দাঁড়িয়ে আছি, তো মসমাই কেভে ঢুকবো। আজকে এটা আর এরপরে নোকালিকাই, এই দুটোই বাকি আছে সাইট সিনে। তো তারপরে হোটেলে ফিরে যাব। এখন বাজে 4:30 অলমোস্ট, 5:30টায় মসমাই কেভ বন্ধ হয়ে যায়। তো দেখা যাক। তো টিকিট কেটে এগিয়ে গেলাম আমাদের মসমাই কেভের দিকে। মেঘালয়তে কিন্তু এই নানান রকম গুহাগুলো খুব প্রচলিত, আর সমস্ত পর্যটকদের জন্য এক একটি আকর্ষণীয় স্থান এই গুহাগুলো। কিন্তু আমি বলবো যে যাদের একটু বন্ধ জায়গায় নিঃশ্বাস নিতে সমস্যা হয়, তাদের কিন্তু এই গুহাগুলো একদমই অ্যাভয়েড করা উচিত। গুহার ভিতরে লাইট আছে আর পুরোটাই পাথরের, মাঝে মাঝেই জল জমে আছে। আর গুহার ভিতরটা কিন্তু আমার যথেষ্ট ভয়াবহ লেগেছিল, তাই আমি পুরো গুহাটা একদমই শেষ করতে পারিনি। এখানে অনেক ছোট ছোট ফাঁক ফোকর আছে যেখান দিয়ে তোমাদের গুহাটা শেষ করতে হবে। আমার বন্ধ জায়গায় অসুবিধা হয়, তাই আমি আধা গুহা গিয়েই চলে এসেছি। প্রায় 5টা বাজে, আকাশে সূর্য অস্ত যেতে চলেছে। আর আমরা এবার এগিয়ে যাচ্ছি আমাদের একদম অন্তিম সাইট সিন নোকালিকাইয়ের দিকে। এখানকার এই এত সুন্দর ক্যানিয়ন্স গুলো আর আকাশটা এতটা সুন্দর হয়েছে যে এইটা দেখেই আমার মন ভরে যাচ্ছিল। এখানেও তোমাদের জনপ্রতি টিকিট কেটে ঢুকতে হবে এই ঝর্ণাটি দেখতে। বর্ষাকালে মেঘালয় এলে কিন্তু এই ওয়াটারফলসটা একদম মিস করো না। জুন থেকে সেপ্টেম্বর এই জলপ্রপাতটি দেখার আইডিয়াল টাইম। এই সময় তোমরা নোকালিকাইয়ের একদম ফুল স্রোতটা দেখতে পারবে। কিন্তু তোমরা যদি অন্য সময় আসো, যেমন শীতকালে, তাহলে কিন্তু নোকালিকাইয়ের একদম যেখানে সূত্রপাত হচ্ছে ওই জায়গাটায় যেতে পারবে। কিন্তু সেক্ষেত্রে তোমরা একদমই নোকালিকাইয়ের এতটা জলস্রোত দেখতে পারবে না।
আর সারাদিন ঘোরাঘুরির পরে শরীরটা অনেকটাই ক্লান্ত, কিন্তু এই জায়গাটায় এসে দাঁড়িয়ে মনে হচ্ছিল ক্লান্তি সেটা আবার কি। সব ক্লান্তি দূর করে মন আর শরীর দুটোই যেন আবার তরতাজা হয়ে গেল। এই নোকালিকায়ের আশেপাশে প্রচুর দোকান আছে যেখান থেকে তোমরা সোভেনিয়ার, এদের হোমমেড মশলাপাতি এগুলো তোমরা কিনতে পারো। তো আমিও কিনে নিলাম কিছু সোভেনিয়ার। আজকের মতো এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো যাতে আমি আরো ভিডিও নিয়ে আসতে পারি। চলো, কাল দেখা হবে ডাবল ডেকার রুট ব্রিজে। টাটা।